হ্যালো ফ্রেন্ডস, আমি বিশাল সাহা। তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি। আজকে আমাদের এই ভিডিওটিতে পশ্চিমা বায়ু ও মেরু বায়ু সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যে পশ্চিমা বায়ু আছে, এই যে পশ্চিমা বায়ু আমাদের প্রবাহিত হয়, জেনে নিই কোথা থেকে কোথা পর্যন্ত। অক্ষাংশগত বিচারে আমরা যদি দেখি তাহলে পশ্চিমা বায়ু মূলত প্রবাহিত হয় 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত পশ্চিমা বায়ু প্রবাহিত হয় অক্ষাংশগত বিচারে বা অক্ষরেখার বিচারে। আর আমরা যদি দেখি বায়ুচাপ বলয়, তাহলে বায়ুচাপ বলয়ের দিক থেকে এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। সারা বছর এটি প্রবাহিত হয়, তাই এটিকে নিয়ত বায়ুর মধ্যে ভাগ করা হয়, নিয়ত বায়ু হিসেবে ধরা হয়। তাহলে এই গেল আমাদের পশ্চিমা বায়ুর অক্ষাংশগত এবং যদি আমরা দেখি চাপ বলয়গত অবস্থান। তাহলে এই পশ্চিমা বায়ুর নাম পশ্চিমা বায়ু কেন হলো সেটা যদি দেখি, তাহলে মূলত দেখা যায় যে পশ্চিমা বায়ুর ক্ষেত্রে এটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে দুই ক্ষেত্রে, অর্থাৎ উত্তর গোলার্ধে। আচ্ছা, আমরা এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যদি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাই, পশ্চিমা বায়ুতে প্রবাহিত হতে দেখা যায়, তাহলে উত্তর গোলার্ধে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে ঠিক এই রকম ভাবে প্রবাহিত হবে পশ্চিমা বায়ু। এবং দক্ষিণ গোলার্ধে আমরা জানি ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, তাই এটা বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে এটা যদি দেখি আমরা, দুটোই আমাদের কি যাচ্ছে পশ্চিম দিক থেকে। দেখো, এটা ওয়েস্ট এবং এটা ইস্ট, এটা পশ্চিম পার্ট, তাই তো। তাহলে এটা দক্ষিণ পশ্চিম, তাই দক্ষিণ পশ্চিম, এটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এবং এটা উত্তর পশ্চিম, এটা উত্তর এবং এটা পশ্চিম দিক, তাহলে এই উত্তর পশ্চিম দিক থেকে আসছে, তাই এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে এটার নামকরণ, এটা পশ্চিম দিক থেকে আসছে তার জন্য এর নামকরণ করা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে, তাহলে এই পশ্চিমা বায়ুর নামকরণ দেখলাম এবং এর প্রকারভেদ পেলাম যে এটা একটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু যেটা দক্ষিণ গোলার্ধে যাচ্ছে, এবং আরেকটা উত্তর গোলার্ধে প্রবাহিত হয়, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এবার এই পশ্চিমা বায়ুর ক্ষেত্রে পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে তো স্থলভাগের পরিমাণ বেশি এবং সেখানে ঘর্ষণজনিত বাধার প্রভাবে এর গতিবেগ ততটা বেশি হয় না, কিন্তু দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এর গতিবেগ অত্যন্ত বেশি হয়। যেহেতু এটা জলভাগ বেশি দক্ষিণ গোলার্ধে, তাই এখানে তার গতিবেগটা অত্যন্ত বেশি থাকে এবং এই গতিবেগের কারণে একে সাহসী পশ্চিমা বায়ু বলা হয় দক্ষিণ গোলার্ধে। তো এই সাহসী পশ্চিমা বায়ুর ক্ষেত্রে আমরা দেখব, যদি 40 ডিগ্রি অক্ষরেখা, দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখায় যেটাকে বলা হয় প্রচন্ড তীব্র বেগে প্রবাহিত হয় এবং প্রচন্ড আওয়াজ শব্দে, গো গো শব্দে প্রবাহিত হচ্ছে, তাই সেটাকে বলছি গর্জন করে প্রবাহিত হয়, তাই সেটা গর্জনশীল চল্লিশা। পশ্চিমা বায়ুটা যেটা দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছে সেটাকে বলছি আমরা গর্জনশীল চল্লিশা। ঠিক আছে, 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর। আর যদি দেখি 50 ডিগ্রি অক্ষরেখা বরাবর ক্রোধোন্মত্ত 50, ক্রোধোন্মত্ত 50, ক্রোধোন্মত্ত 50। এবং যদি দেখি আমরা যে 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর, 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60, তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলা হয় একে। তাহলে এই পশ্চিমা বায়ুতে 40 ডিগ্রিতে গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধে অবশ্যই, এবং 50 ডিগ্রিতে ক্রোধোন্মত্ত 50 এবং 60 ডিগ্রিতে সেটাকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। এবার আমরা এই পশ্চিমা বায়ুর জলবায়ুগত প্রভাবটা বা জলবায়ুর উপর পশ্চিমা বায়ুর যে প্রভাব সেটা একটু দেখে নিই। তাহলে জলবায়ুর উপর পশ্চিমা বায়ুর প্রভাব হচ্ছে, জলবায়ু যেহেতু এটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে তার জন্য এই নাতিশীতোষ্ণ জলবায়ু সৃষ্টি করে। কি রকম? শীতকালে বৃষ্টিপাত ঘটিয়ে এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু সৃষ্টি করে এবং জলবায়ুর মহাদেশগুলিতে এই অক্ষরেখা বরাবর যেসব মহাদেশগুলি আছে সেই সব মহাদেশগুলিতে শীতের প্রভাবটাকে কমিয়ে আনে পশ্চিমা বায়ু প্রবাহের ফলে। এবং শীতকালে বৃষ্টিপাত দেখলাম আমরা, তার সাথে সাথে আমরা দেখব যে এই মহাদেশগুলি শীতের অংশটা, মানে
শীতকালে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তার ফলে নাতিশীতোষ্ণ জলবায়ুর সৃষ্টি হচ্ছে, এবং তার সাথে সাথে এই যে মহাদেশগুলির স্থলভাগ বা মহাদেশগুলির অতিক্রম করে যখন মহাদেশের পশ্চিম প্রান্ত অতিক্রম করে যখন সেটা পূর্ব প্রান্তে যাচ্ছে, তখন সেখানে তার জলীয় বাষ্প পরিমাণ কমে যাচ্ছে, তার ফলে সেখানে তৃণভূমির সৃষ্টি হয়। সেরকম তৃণভূমি যদি দেখি, প্রেরি, কম্পাস, এইসব তৃণভূমিগুলো সৃষ্টি হয় মহাদেশের ক্ষেত্রে এই পশ্চিমা বায়ুর প্রভাবে। এই হচ্ছে আমাদের টোটাল পশ্চিমা বায়ু। এবার আমরা দেখব যে মেরু বায়ু। তাহলে মেরু বায়ু কাকে বলবো? মেরু বায়ু হচ্ছে মেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিত যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলবো। এই মেরু বায়ুর অবস্থান যদি দেখি তাহলে, বা কোথা দিয়ে বইছে, অক্ষরেখার দিক থেকে আমরা দেখব যে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি উভয় গোলার্ধে, ঠিক আছে, 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখা বরাবর উভয় গোলার্ধে প্রবাহিত হয়। এবং এই বায়ুর প্রবাহিতের পথটা দেখবো কি রকম? তাহলে এই উচ্চচাপ বলয় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যদি প্রবাহিত হতে দেখা যাচ্ছে, তাহলে এই উচ্চচাপ বলয় থেকে এইদিকে আসবে, উত্তর গোলার্ধে ডান দিকে, ফেরেলের সূত্র একই ভাবে, তাহলে ডান দিকে বাঁকলে এইভাবে প্রবাহিত হবে, তাই তো, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে, এবং দক্ষিণ গোলার্ধে যদি দেখি এই উচ্চচাপ বলয় থেকে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে দক্ষিণ গোলার্ধে যদি বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, তাহলে সেটা প্রবাহিত হচ্ছে আমাদের এই দিকটা পূর্ব দিক, এবং এটা দক্ষিণ দিক। তাহলে এটা দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হচ্ছে, এটাকে বলবো দক্ষিণ পূর্ব মেরুবায়ু, ঠিক আছে, দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এবং উত্তর গোলার্ধে যেটা প্রবাহিত হচ্ছে সেটা উত্তর পূর্ব দিক থেকে আসছে, তাই এটাকে আমরা বলবো উত্তর পূর্ব মেরুবায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু, ঠিক আছে। আমরা পেলাম মেরুবায়ু ভাগ। এবার মেরুবায়ু যে জলবায়ুগত যে প্রভাব, বা জলবায়ুতে মেরুবায়ুর প্রভাব কি, ঠিক আছে। তাহলে জলবায়ুতে মেরুবায়ুর প্রভাব দেখো, যে এটা যেহেতু শীতল, মেরুদেশীয় অঞ্চল থেকে আসছে, মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাহলে শীতল বায়ু, প্রকৃতির শীতল, তাই এর শীতলতার কারণে এই অঞ্চলটা শুষ্ক এবং শৈত্য প্রবাহের সৃষ্টি হয় এই অঞ্চলের জলবায়ুতে। এবং তার সাথে সাথে বরফের যে একটা হাওয়া বা শীতল যে হাওয়া, সেই বরফ হাওয়ার ফলে এই অঞ্চলে এক ধরনের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। সেটা কিভাবে? কারণ তো এই অঞ্চলে উষ্ণ সমুদ্র স্রোতীয় বা উষ্ণ যে বায়ু, সেই বায়ুর সঙ্গে আগত শীতল বায়ু, অর্থাৎ মেরু অঞ্চল থেকে যে বায়ু আসছে বা মেরু বায়ুটায়, সেটার ফলে একটা সংঘর্ষের ফলে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। উষ্ণ এবং শীতল যে বায়ু, সেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। সেই ঘূর্ণিঝড়কে বলছে তুষারঝড় বা ব্লিজার্ড। একে কোথাও কোথাও কোনো অঞ্চলে একে ব্লিজার্ড বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে আন্টার্কটিকাতে একে ব্লিজার্ড বলছে। তার সাথে সাথে এর যে জানলাম আমরা যে শৈত্য প্রবাহের সৃষ্টি হয় এবং শীতলতা এবং বায়ুতে শুষ্কতা, এবং বায়ুকে শুষ্ক করে দেয়। শীতলের ফলে বায়ু শুষ্ক হয়ে যায় বেশি পরিমাণে। তাহলে আমরা এই দেখলাম মেরুবায়ু এবং পশ্চিমা বায়ু, ঠিক আছে। তাহলে তোমাদের যে কোশ্চেন গুলো আসে পরীক্ষায় এরকম আসতে পারে যে নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ করো এবং আলোচনা করো, বড় একটা কোশ্চেন। এরকমও দিতে পারে যে মেরু মানে আলাদা আলাদা করে যে পশ্চিমা বায়ুর সঙ্গে তার যে চাপ বলয়গুলো, তার সম্পর্ক বা চাপ বলয়ের প্রভাব পশ্চিমা বায়ুর উপরে কি পড়তে পারে সেরকম দিতে পারে। আয়ন বায়ুর উপরে তার চাপ বলয়ের প্রভাব দিতে পারে, বা মেরু বায়ুর উপরে দিতে পারে। আবার একসঙ্গেও দিতে পারে যে নিয়ত বায়ুগুলির সঙ্গে বায়ুচাপ বলয়ের প্রভাবগুলি আলোচনা করো। এই গেল বড় কোশ্চেন। আর তার সাথে সাথে তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে পশ্চিমা বায়ু দিতে পারে। পশ্চিমা বায়ুতে যে গর্জনশীল 40, তারপরে ক্রোধান্মত 50, তারপরে তীক্ষ্ণ চিৎকারকারী 60, এগুলো দিতে পারে ছোট কোশ্চেনে। এবং তার সাথে সাথে আয়ন বায়ু, এবং আয়ন বায়ুতে যেটা আছে আয়ন বায়ুর সঙ্গে ছোট কোশ্চেন দিতে পারে। মেরু বায়ু বলে একটা ছোট কোশ্চেন দিতে পারে। তো এই ধরনের তোমাদের কোশ্চেন থাকবে। এইগুলো লেখার ক্ষেত্রে যেটা বলবো যে তোমরা অবশ্যই এরকম একটা ছবি দেবে, এবং ছবিটা পারলে একসঙ্গে একটা দিতে পারো, বা যদি পারো তাহলে মেরু বায়ুর ক্ষেত্রে একটা ছবি, আয়ন বায়ুর ক্ষেত্রে একটা ছবি, যে পশ্চিমা বায়ু সেই পশ্চিমা বায়ুর ক্ষেত্রেও একটা ছবি, এরকম ইন্ডিভিজুয়াল যদি ছবি দেখাতে পারো ছোট ছোট করে, তাহলে আরো ভালো হবে। এবং যদি পারো যে একসঙ্গে একটা বড় ছবি দেখাতে,
তাহলে অবশ্যই ভালো হবে। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।